আমরা এটাকে রেগুলেটরি করতে বলতে চাই, এই যে সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত 3টায় বাধ্য হয়েছেন। যারা ছিনতাইয়ের কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয় স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে এখন তুমি কিছু বলবা কিনা বলো, এই জন্য উনি বলতে পারেন, অথবা বয়সের ভারে নুজো হয়ে উনি সময়ের জ্ঞান হারাই ফেলছেন। রাত 3টায় সংবাদ সম্মেলন দেখবে কে আর কাবার করবে কে ভাই? রাত 3টায় সংবাদ সম্মেলন না করে পুলিশের 10টা গাড়ি নিয়ে আপনি বরস্তি গিয়ে দাঁড়াই থাকেন যে কার বুকের পাটা চায় পারলে চান্দাবাজি কর। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার এক এক এলাকায় গিয়ে দাঁড়ান, পুলিশ নিয়ে দাঁড়ান, র্যাব নিয়ে দাঁড়ান, সেনাবাহিনী দিয়ে দাঁড়ান, মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ আয় ঠ্যাং ভাইয়া হাতে দিয়ে দিব। আপনি সেইটা পারেন না, আপনি এসি রুমের মধ্যে সংবাদ সম্মেলন করবেন, এটা তো মস্করা। আমরা মনে করতেছি এটা উনি পারিবারিক চাপেও করতে পারে আত্মীয় স্বজনের কারণে, অথবা উনি বয়সের বাড়ি নুজ্জ হয়ে সময় কেন তো নাই, তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ, কি বলবো, তো ওনারে আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না। আপনি আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারা সেটি বলবার চেষ্টা করবো।